সিন্দাবাদ নাবিকের সেই সব ভয়ঙ্কর অভিযানের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আমরা তার তৃতীয় সমুদ্র যাত্রার গল্পে একেবারে ডুবে যাব। মানে এমন এক গল্প যেখানে দৈত্য, রাক্ষস আর বিশাল বিশাল সাপের সাথে লড়াই করে টিকে থাকতে হয়েছিল তাকে। কিন্তু তার আগে চলুন তো একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা, কি এমন জিনিস যা একজন মানুষকে তার সাজানো গোছানো আরামের জীবনটা ছেড়ে বারবার জেনে শুনে বিপদের মুখে ঠেলে দেয়? ঠিক এই প্রশ্নটাই কিন্তু সিন্দাবাদের এই পুরো যাত্রার পেছনে কাজ করেছে। তো দ্বিতীয় সমুদ্র যাত্রার পর সিন্দাবাদ যখন বাগদাদে ফিরল, তখন তো সে রীতিমতো ধনকুবের, আরাম, বিলাসিতা, মানে কোনো কিছুরই কমতি ছিল না। কিন্তু যার রক্তেই মিশে আছে অ্যাডভেঞ্চার, তার মন কি আর চার দেয়ালের মধ্যে আটকে থাকে বলুন? একদম না। তার মাথায় তখন খালি একটাই চিন্তা, আবার কবে নতুন কোনো অভিযানে বের হওয়া যাবে। আর সমুদ্রের সেই ডাক সে উপেক্ষা করতে পারল না। নতুন দেশ, নতুন অভিজ্ঞতা, এই তীব্র টানেই সে আবার একদল বণিকের সাথে জাহাজে চেপে বসল। আর হ্যাঁ, যাত্রার শুরুটা কিন্তু একদম স্বাভাবিক আর শান্তই ছিল। কিন্তু সমুদ্রে কি আর শান্তি বেশি দিন সয়? হঠাৎ করেই একদিন এক প্রলয়ঙ্করী ঝড় উঠল। সেই ঝড়ের তাণ্ডবে তাদের জাহাজটা একেবারে দিক হারিয়ে ফেলল। দিনের পর দিন অথই সাগরে ভাসতে ভাসতে শেষে তারা এসে পৌঁছালো এক নাম না জানা অদ্ভুত দ্বীপে। দ্বীপটায় পা দিয়েই কেমন যেন একটা খটকা লাগলো সবার। চারদিকে এত ঘন জঙ্গল, অথচ কোনো পশু পাখির সাড়া শব্দ নেই। কেমন একটা অস্বস্তিকর ভুতুরে নীরবতা। সিন্দাবাদ আর তার সঙ্গীতের বুঝতে বাকি রইল না যে এই দ্বীপে সাংঘাতিক কোনো বিপদ ওত পেতে আছে। আর সেই বিপদ সামনে আসতে এক মুহূর্তও দেরি করল না। তারা যখন দ্বীপের একটা বিশাল গুহায় আশ্রয় নিল, ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ালো এক পর্বতের মতো বিশাল দৈত্য। আর তার কপালে দাউ দাউ করে জ্বলছে মাত্র একটা চোখ। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই ভয়ঙ্কর সাইক্লপস নাবিকদের একজনকে ছো মেরে তুলে নিল আর আগুনে ঝলসে সবার চোখের সামনেই তাকে ঠেয়ে ফেলল। একবার কল্পনা করুন তো সেই দৃশ্যটা। প্রতি রাত ঠিক একই সময়ে দৈত্যটা ফিরে আসে আর তাদেরই একজনকে তুলে নিয়ে রাতের খাবার বানায়। একটা করে রাত যায় আর একজন করে সঙ্গী কমে যায়। সিন্দাবাদ আর বাকিরা বুঝে গিয়েছিল যদি তারা এখনই কিছু না করে তাহলে তাদের সবারই একই পরিণতি হবে, মৃত্যু নিশ্চিত। বাঁচার আশা সে তো প্রায় ছেড়েই দিয়েছিল সবাই। কিন্তু ঠিক এই রকম এক চরম হতাশার মধ্যেই সিন্দাবাদের মাথা খুলে গেল। সে জানত গায়ের জোরে এই দৈত্যের সাথে জেতাটা অসম্ভব। জিততে হলে বুদ্ধি দিয়েই জিততে হবে। আর তখনই সে এক দুর্দান্ত পরিকল্পনা করল। তারা ঠিক করল, দৈত্যটা যখন ঘুমিয়ে পড়বে তখন সবাই মিলে আগুনে লাল করে গরম করা লোহার শিক সোজা ওর ওই একমাত্র চোখে ঢুকিয়ে দেবে। এবং পরিকল্পনাটা কাজে দিল। দৈত্যটা গভীর ঘুমে ঢলে পড়ার সাথে সাথেই তারা সবাই মিলে সেই গনগনে লাল শিকগুলো ওর চোখে চেপে ধরল। যন্ত্রণায় দৈত্যটার সে কি আকাশ ফাটানো চিৎকার! পুরো গুহা থরথর করে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে সে অন্ধ হয়ে গেল আর পাগলের মতো গুহার ভেতরেই সবকিছু ভাঙচুর করতে লাগলো। কিন্তু অন্ধ চোখে সে আর কাউকেই ধরতে পারল না। দৈত্যটা তো অন্ধ হলো, কিন্তু আসল পরীক্ষা তো তখনও বাকি। গুহা থেকে বের হবে কি করে? অন্ধ দৈত্যটা যে ঠিক গুহার দরজায় দাঁড়িয়ে পথ আটকে রেখেছে, এখানেও সিন্দাবাদের বুদ্ধি তাদের বাঁচালো। সে আরেকটা প্ল্যান করল। তারা দৈত্যের পোষা যে ভেড়াগুলো ছিল সেগুলোর চামড়া নিজেদের গায়ে জড়িয়ে নিল। তারপর ভেড়ার পালের সাথে একেবারে মিশে গিয়ে এক এক করে গুহা থেকে বেরিয়ে এলো। তারা হয়তো ভেবেছিল যাক বিপদ এবার কাটল, কিন্তু না, তাদের সে ধারণা ভুল ছিল। অন্ধ দৈত্যটার চিৎকারে তার মতো আরও কয়েকটা দৈত্য পাহাড়ের উপর থেকে নেমে এলো। সিন্দাবাদ আর তার বেঁচে থাকা সঙ্গীরা যখন কোনো মতে ভেলা বানিয়ে পালাচ্ছে, ঠিক তখনই পাহাড়ের উপর থেকে শুরু হলো পাথর বৃষ্টি। বিশাল বিশাল সব পাথর। তাদের অনেকগুলো ভেলায় ডুবে গেল, আরও অনেক সঙ্গী মারা পড়ল সেই পাথর বৃষ্টিতে। অনেক ক্ষয়ক্ষতির পর কোনো মতে প্রাণে বেঁচে সিন্দাবাদ আর মাত্র কয়েকজন সঙ্গী এসে পৌঁছল আরেকটা দ্বীপে। কিন্তু তাদের ভাগ্যটা দেখুন, এক ভয়ঙ্কর বিপদ থেকে পালিয়ে তারা এসে পড়ল আরেক ধরনের বিপদের মুখে। দৈত্যের বিপদটা ছিল একেবারে চোখের সামনে, একটা বিশাল শক্তিশালী শত্রু। কিন্তু এই নতুন দ্বীপের বিপদটা ছিল অন্যরকম, একদম নিঃশব্দ, এক লুকানো ঘাতক। এই নতুন দ্বীপে ছিল অতিকায় সব সাপ, এত বড় যে একটা মানুষকে অনায়াসে গিলে ফেলতে পারে। দিনের বেলা ওরা লুকিয়ে থাকতো, কিন্তু রাত নামলেই গর্ত থেকে বেরিয়ে আসতো শিকারের খোঁজে। ঘুমন্ত অবস্থায় কত সঙ্গী যে তাদের পেটে গেছে তার ইয়ত্তা নেই। এখানে বাঁচার একটাই উপায় ছিল, প্রতি রাতে কোনো মতে একটা উঁচু গাছের মগডালে চড়ে বসে থাকা। দিনের পর দিন এই ভয় আর আতঙ্কের মধ্যে কাটানোর পর
একদিন অবশেষে ভাগ্য ফিরল। দূর সমুদ্রে দেখা গেল একটা জাহাজের মাস্তুল। সিন্দাবাদ তখন তার শেষ শক্তিটুকু দিয়ে সংকেত পাঠাতে লাগল, আর অবিশ্বাস্যভাবে জাহাজের নাবিকরা তাকে দেখতে পেল। এ যেন এক অলৌকিক ঘটনা। অবশেষে সে উদ্ধার পেল। তো সবশেষে সিন্দাবাদ আবারও ফিরল তার প্রিয় শহর বাগদাদে। সাথে করে নিয়ে এলো আগের মতোই প্রচুর ধন সম্পদ। কিন্তু এবারের ফেরাটা ছিল অন্যরকম। এই ভয়ঙ্কর যাত্রার অভিজ্ঞতা তাকে শুধু সম্পদই দেয়নি, তাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সে আগের চেয়ে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি বিচক্ষণ এক মানুষে পরিণত হয়েছিল। তাহলে ভাবুন তো, এই পুরো ভয়ঙ্কর সফর থেকে আমরা কি শিখতে পারি? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাহস। মৃত্যু যখন একেবারে নিশ্চিত, তখনও হিম্মত না হারানো। দ্বিতীয়ত বুদ্ধি। পাশবিক শক্তির চেয়েও যে বুদ্ধির জোর অনেক বেশি, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আর সবশেষে টিম ওয়ার্ক বা দলবদ্ধ প্রচেষ্টা, আর সংকটের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই গুণগুলোই কিন্তু মানুষকে যে কোনো বিপদ থেকে টেনে বের করে আনতে পারে। শেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। আচ্ছা, যে মানুষ নিজের হাতে একচোখা দৈত্যকে অন্ধ করে দিয়েছে, যে মানুষ রাতের পর রাত অতিকায় সাপের আতঙ্ককে জয় করেছে, তাকে কি আর পৃথিবীর কোনো ছোটখাটো ভয় ছুঁতে পারে? মনে হয় না। হয়তো এই চরম বিপদ আর প্রতিকূলতাই আমাদের ভেতর থেকে আসল শক্তিটাকে বের করে নিয়ে আসে।